চলে যাবে। তুমি যে ভজন করো তোমার ভজনের মৃত্যু হয়ে যাবে, তোমার ভজনের কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এই কারণে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। মানে শ্রদ্ধা থেকে বিশ্বাস আসে এবং সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য সর্বদা সাধু সঙ্গ করো। কার সঙ্গ করো? ঘরে বসে থাকলে বাবা পাওয়া যাবে না। তুমি তো হয়তো বলতে পারো আমাকে, ঘরে বসে থেকে তো নাম করা যায়, লোকে কি দেখানোর দরকার আছে? দেখো ভগবান বলছে কি জানো, সাধুরও বেশেতে আমি ঘুরি বসে তাই তাহারও নিকট যাইও পাইবে আমায়। ভগবান বলছে সাধুর বেশেতে আমি ঘুরবো, সাধুর সঙ্গ করতে হবে। একমাত্র সাধুর সঙ্গ হলো সেই সঙ্গ যে সঙ্গ আমাদের বিবেক জাগ্রত করে। এমন কোন স্কুল নাই, এমন কোন বিদ্যালয় নেই, এমন কোন মহাবিশ্ববিদ্যালয় নেই যে বিদ্যালয়ে গেলে আমাদের বিবেক জাগ্রত হয়। কোনো কিছুর মধ্যে জাগ্রত হয় না। তুলসীদাস বলছেন একমাত্র এমন একটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে গেলে আমাদের বিবেক জাগ্রত হয়, সেই জায়গা হলো মহতের সঙ্গ, সাধুর সঙ্গ। একবার সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ করো। করতে করতে তোমার মধ্যে কি হবে? তোমার বিবেক জাগ্রত হবে। আর যখন বিবেক জাগ্রত হয়ে যাবে, কারো মনে তুমি কষ্ট দিবে না, তুমি কারো দোষ দেখবে না, তোমার মধ্যে হিংসা আসবে না। কিসের হিংসা বাবা? পূজ্যপাল বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলেন, বৈষ্ণব অনেক কঠিন, ভক্ত অনেক কঠিন, ভগবানের সৃষ্ট, আমার ভগবানের সৃষ্ট। কোন জীবের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ হিংসা থাকে, কোন জীবের প্রতি বিন্দু পরিমাণ হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। একবার এই জগতে চলতে গেলে আমার ওর প্রতি হিংসা, আমার এর প্রতি হিংসা, কত হিংসা একটাবার ভেবে দেখো। সবার ভিতরে ভগবান আছে পরমাত্মা রূপে, সবার ভিতরে ভগবান আছে। ভগবান গীতায় বলছে অষ্টাদশ অধ্যায়ে মুখ্য যুগের 61 নং শ্লোকে আমার ভগবান বলছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদেষু অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তরুরানি মায়া। ভগবান বলছে প্রত্যেকটা জীবের হৃদেশে আমি অবস্থান করে সেই জীবকে এই মায়ারূপ সংসারের মধ্যে আমি কৃষ্ণ ভ্রমণ করাই। একবার ভগবান ভ্রমণ করাচ্ছে, পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে শয়নম। বারবার আসছি, বারবার যাচ্ছি, এখনো কি আমার সময় হলো না ভগবানকে ডাকা? আমরা তো বলি বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকবো, কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনি জানিয়ে দিয়েছেন কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মান ভগবতানীয়। তিনি বলছেন ভজন করতে হবে কৌমার বয়স থেকে, শিশুকাল থেকে ভজন করতে হবে। কি বলছেন জানেন? বৃদ্ধকালে কখনো হরিভজন হয় না। বৃদ্ধকালে হরিভজনের কারণে এই সময় তো আমার দেহটাই আমার নিয়ন্ত্রণে থাকে না। ঘন ঘন বাথরুমে যেতে হয়, ঘন ঘন প্রস্তাব ধরে, মানে এক জায়গার মধ্যে ভালোভাবে বসে থাকতে পারি না, কোমরও ধরে হাত পা নাড়াতে হয়, ভালোভাবে ভগবানের নাম স্মরণ করতে পারি না, শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয়। তাহলে আমরা কি করে ভেবে নিলাম যে বৃদ্ধ বয়সে হরিভজন হবে? কখনো হবে না, কখনো হবে না। এই কারণে এখনো যতটুকু সময় আছে ধরে রাখো, এই জায়গাটাকে ধরে রাখো। এই জায়গাটাকে ধরে রাখলে রাধারানী একদিন না একদিন করুণা করবে। এই জায়গাটাকে কখনো ছাড়িও না। বাড়ি দূরে হতে পারে, অনেক জায়গা হোক, গড়ে থাকলে পাওয়া যাবে না। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে ভক্তি সম্বন্ধীয় যত শাস্ত্র রয়েছে, শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ আমাদের জানিয়ে দিয়েছে ভগবানকে পেতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। কারণ মনে রাখবেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছে, কি বলছেন? তীর্থযাত্রা মনের বোম, কেবল সিদ্ধি হলো গোবিন্দ চরণ। মানে একমাত্র সিদ্ধি হলো গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে। একবার কার চরণে? গোবিন্দ